আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। এখানে আমি কি ভাজছি বলুন তো? হ্যাঁ, বেগুনি ভাজছি। এটা আমি কিভাবে কি করেছি, এত ক্রিসপি আর এত খেতে মজা, সেটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। এই যে দেখুন, এখানে একটা বয়মে ডালের গুঁড়া, এটা আমার মা আমার জন্য পাঠিয়েছে। এটা আমার মা আমার জন্য সব সময় পাঠায়। এটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে তারপরে মেশিনে ভাঙিয়ে আমার মা আমার জন্য সব সময় পাঠায়। এই যে দেখুন, আমি ডালটা নিয়ে নিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ ডাল নিয়েছি। এর মধ্যে আমি একটু বেশি পরিমাণ পানি দিয়ে ভাজার 2 ঘন্টা আগে এটা আমি ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে ডালটা একদম নরম হয়ে ফুলে যাবে। এই যে দেখুন, এটা আমি কত সুন্দর করে দিয়ে এখন ঢেকে রেখে দেবো। এই যে দেখুন, আমি এখন ডালের গুঁড়াটা নিয়েছি। এর মধ্যে আমি মাংস কিমা করে দিয়েছি, মানে সরি, রান্না করা মাংস যে, ওটা আমি একটু খুলে খুলে দিয়েছি। আর সাথে দিয়েছি বেসন, দিলাম কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট, লবণ, হলুদ, মরিচ, ধনিয়া, এটা একসাথে দিয়ে এটা আমি ভালো করে মাখিয়ে নেব। মেখে এটা একটা সাইডে আমি রেস্টে রেখে দিব কিছুক্ষণের জন্য। এখন শুরু হবে আমার মেন কাজটা। এই যে দেখুন, আমি একটা শুকনো কড়াই নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব আমি বেসনটাকে আমি একদম হালকা আছে, এটা আমি চুলার মধ্যে ভেজে নেব, মানে টেলে নিব বা ভেজে নেব, যাই বলি আর কি। ওইটা কেটে নেব। যতক্ষণ পর্যন্ত এটা থেকে সুন্দর একটা গ্রান বের না হবে ততক্ষণ পর্যন্ত এটা আমি ভাজতেই থাকবো। আর যখন এটা ভাজা হয়ে যাবে তখন এটা ছোট ছোট গুটির মতো দানা পাকিয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এটা এত সুন্দর একটা গ্রান বেরিয়ে হচ্ছে, তখনই বুঝে যাবেন যে এটা আমার সুন্দর মতো ভাজা হয়ে গেছে। যখন এটা ভাজা হয়ে যাবে তখন আমি একটা বাটির মধ্যে এটা আমি নিয়ে নিব। নিয়ে এর মধ্যে দিয়ে দিব আমি বেকিং সোডা, তার মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এবং আদা রসুনের পেস্ট, লবণ দিয়ে এটার মধ্যে আমি ভালো করে মিশিয়ে নেব। আর এটার মধ্যে আমি 1 চিমটি পরিমাণ রং ফুড কালার ব্যবহার করেছি, যাতে কালারটা সুন্দর আসে। এটা আপনারা অপশনাল দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এটা কোনো এরকম দিতে হবে এরকম কিছু না। তারপর আমি এটার মধ্যে অল্প অল্প পানি দিয়ে এটা আমি সুন্দর করে মিশিয়ে নিব। এই যে দেখুন, এটা কিভাবে মেশাতে হচ্ছে। এটা একটু একটু করে পানি দিবেন। আপনারা একসাথে পানি দিলে এটা দলা পাকিয়ে যাবে। এটার মধ্যে অল্প অল্প পানি দিয়ে আপনারা মিশিয়ে নেবেন। এই যে দেখুন কত সুন্দর হয়েছে আমার ব্যাটারটা। এই যে আপনারা ঠিক এরকম একটা ব্যাটার তৈরি করবেন, যেটা চামচে নিলে এরকমভাবে পড়ে। এই যে দেখুন, হ্যাঁ, এই ঠিক এরকমভাবেই করবেন। হ্যাঁ, যে এখানে ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো আমার যে গরুর মাংস দিয়ে আমি পেঁয়াজু করছি, ওই পেঁয়াজুর যে ব্যাটারটা আছে ওইটা আমি এখন ছোটো ছোটো করে এটা আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। এই যে দেখুন কত সুন্দর হচ্ছে, তাই না? উপরে দেখি কত সুন্দর লাগছে, তেলটা উপরে কি সুন্দর বলকাচ্ছে। এই যে দেখুন, হ্যাঁ, অলরেডি প্রায় ভাজা হয়ে যাচ্ছে, মানে পুরোপুরি হয়নি এখনও। আমার তেলটা অনেক বেশি গরম হয়ে গেছে, এর জন্য আমার একটা পেঁয়াজু, তেলটা একটু বেশি গরম হয়ে গিয়েছিল, এর জন্য একটা পেঁয়াজু পড়ে গেছে। এই যে দেখুন, তা আমি কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এই যে পেঁয়াজগুলো হয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো বেগুনি। হ্যাঁ, বেগুনিটা এখন দিয়ে দেবো। এটা এতটাই মুচমুচে হয়েছে, আপনারা যদি এটা বাসায় একবার ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন যে আমি একদম মিথ্যা কথা বলছি না। আমার ভিডিওর জন্য আমি কখনোই মিথ্যা কথা বলি না। আপনারা এটা ট্রাই করবেন। আপনারা শুধু এটা হালকা খোলায় তেলে নেবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন এটা ম্যাজিকের মতো কেমন মচমচা হয়ে যায়। আপনারা এটা অনায়াসে 3 থেকে 4 ঘন্টা আপনারা রেখে দিতে পারবেন। এটা যেমন মুচমুচে ওই রকমই থাকবে। এটা একদমই একটু নেতানো হবে না। হ্যাঁ, কী বলে এটাকে? নেতানো, তাই না? আমি বলতে পারছি না এটাকে কী বলে, কিন্তু আপনারা এটা ট্রাই করবেন, অবশ্যই এইভাবে ট্রাই করবেন। আর আমার শরীরটা বেশি ভালো ছিল না, এর জন্য আমি ইফতারের ভিডিও আপনাদের সাথে আগে শেয়ার করতে পারি নাই। এই যে আপনারা দেখেন, আমি এটা একটু কত সুন্দর উল্টে পাল্টে এটা লাল লাল করে ভেজে নিয়েছি। এই যে দেখুন, এই যে আমি যে অরিজিনাল সাউন্ডটা রেখেছি এটা তো বন্ধ করে রেখেছি, এর জন্য বুঝতে পারবেন না। এই যে দেখুন, আমি একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি। এটা এতটাই ক্রিস্পি হয়েছে আর এতটাই মচমচা। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে, অবশ্যই একটা শেয়ার দিবেন আর ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আমার জন্য দোয়া করবেন, আমি যেন অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। এই যে আমি একে একে সবগুলা বেগুনি ভেজে নিলাম। এই যে দেখুন, বেগুনি, আলুর চপ, তারপর হলো গিয়া ডিম চপ আর পকোড়া করেছি আমি আজকে আমার ইফতার। এগুলোই, আমি আর বেশি কিছু করব না। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, ডিম চপগুলো কত সুন্দর হয়েছে, তাই না? আল্লাহ হাফেজ, বাই।